প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি বিষয়ের দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্রিপজিশন অংশে ফ্রম এর ব্যবহার শিখব। তো ফ্রম এর যে বিবিধ ব্যবহার সেটা তোমরা জেনে নেবে এবং আশা করি তোমরা তোমাদের নোটবুকে এই সমস্ত নিয়মগুলো লিখে ফেলবে। আর যারা এখনো অনলাইন ক্লাস দেখা শুরু করোনি তাদেরকে অবশ্যই ইংলিশ অনলাইন যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে প্রতিদিনের ক্লাসগুলো দেখতে হবে, কারণ পরীক্ষা এগিয়ে আসছে এবং মহামারীর প্রকোপ কমলেই কিন্তু যে কোনো মুহূর্তে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তো আমরা ফ্রমের যে প্রথম ব্যবহার আমি বোর্ডে ইতিমধ্যে লিখে দিয়েছি যে আমরা ফ্রম তখনই ব্যবহার করব ইন্ডিকেটিং দ্য প্লেস অর ডিরেকশন ফ্রম হুইচ সামবডি অর সামথিং স্টার্টস। আমরা ফ্রম তখনই ব্যবহার করতে পারবো। উই ক্যান ইউজ ফ্রম টু ইন্ডিকেট, কি নির্দেশ করার ক্ষেত্রে, প্লেস স্থান অথবা ডিরেকশন বা দিক, যে জায়গাটা থেকে কেউ অথবা কোনো কিছু যাত্রা শুরু করে। এখানে সংক্ষিপ্তভাবে কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন আমরা বলি গো ফ্রম ঢাকা টু সিলেট। গো ফ্রম ঢাকা টু সিলেট তার মানে জার্নি, দ্য জার্নি স্টার্টস ফ্রম ঢাকা। জার্নিটা শুরু হয়েছে ঢাকা থেকে। ঢাকা ইজ দ্য প্লেস ফ্রম হোয়ার দ্য জার্নি স্টার্টস। এইভাবে হতে পারে গো ফ্রম লন্ডন টু নিউ ইয়র্ক, গো ফ্রম ফ্রান্স টু প্যারিস, গো ফ্রম চিটাগং টু সিলেট। এইভাবে হতে পারে। তারপরের উদাহরণটি দেখো, এখানে লেখা আছে হ্যাজ দ্য বাস ফ্রম সিলেট অ্যারাইভড। সিলেট থেকে বাসটি কি এসে উপস্থিত হয়েছে বা সিলেট থেকে বাসটি কি এসেছে, তার মানে বাসটি সিলেট থেকে ছেড়েছিল। এইভাবে আমরা বলতে পারি হ্যাজ দ্য ট্রেন ফ্রম চিটাগং অ্যারাইভড, হ্যাজ দ্য coach from Rajshahi arrived, has the peon from post office arrived. এইভাবে পরেরটা the boy fell from the 7th floor. একটি বালক সপ্তম তলা থেকে পড়ে গিয়েছে। তার পতনটা শুরু হয়েছিল কিন্তু সপ্তম তলা থেকে, তার জন্য আমরা 7th ফ্লোরের পূর্বে ফ্রম বসালাম। তাহলে আমরা ফ্রমের এই নিয়মটা শিখে ফেললাম যে কোনো একটি স্থান অথবা কোনো একটি দিক থেকে কারো যদি যাত্রা শুরু হয় অথবা কোনো একটা বিষয়ে বা ঘটনার যদি যাত্রা শুরু হয়, সেক্ষেত্রে আমরা ওই স্থানটি বা ওই ঘটনাটির পূর্বে আমরা কি করতে পারবো, ফ্রমের ব্যবহার করতে পারবো। নাম্বার 2, দ্বিতীয় নিয়মটা দেখো। পরেরটাতে বলা হচ্ছে ইন্ডিকেটিং দ্য টাইম অ্যাট হুইচ সামথিং স্টার্টস। ঠিক আগেরটার মতো, আগেরটার ক্ষেত্রে প্লেস অথবা ডিরেকশন বলা হয়েছিল, আর এবার বলা হচ্ছে সময়টাকে, ইন্ডিকেটিং দ্য টাইম অ্যাট হুইচ সামথিং স্টার্টস, সময়টা বোঝানো হচ্ছে।
So you can see 3 examples. It has been raining from midnight. মধ্যরাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। মিডনাইট হচ্ছে এখানে সময়টাকে বোঝায়। From morning, সকালবেলা থেকে। He has been absent. The morning indicating time. পরেরটা, the match will begin half an hour from now. অর্থাৎ এখন থেকে আধা ঘন্টা পরে ম্যাচটি শুরু হবে। তাহলে এখানে from now, এই মুহূর্ত থেকে আরো আধা ঘন্টা পরে। তাহলে এই তিনটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সময় বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি, from এর ব্যবহার করতে পারি। পরেরটা দেখো কি হয়। এখানে তৃতীয় নিয়মে আমরা পাচ্ছি কি, ইন্ডিকেটিং। ফ্রম ব্যবহার করতে পারবো আমরা কোনো কিছুকে নির্দেশ করার ক্ষেত্রে। কোন সময়? টু গেভ, সেন্ট অর কমিউনিকেটেড সামথিং। কে দিল, কে পাঠালো, অথবা কে তোমার সাথে কমিউনিকেট বা যোগাযোগ করলো, সেক্ষেত্রে আমরা ফ্রম এর ব্যবহার করতে পারি। যেমন আই গট এ কল ফ্রম হার, আমি তার কাছ থেকে একটি কল পেয়েছিলাম। তাহলে ফ্রম হার এখানে কমিউনিকেট করা বোঝালো, যোগাযোগ করেছে। শি রিসিভড এ লেটার ফ্রম মাওয়া, মানে মাওয়া তাকে একটি চিঠি পাঠিয়েছে। ঠিক আছে। দ্য বয় রিসিভড এ স্টাইপেন্ড ফ্রম স্কুল, স্কুল এই বালকটাকে একটি বৃত্তি প্রদান করেছিল, দিয়েছে। তাহলে কে পাঠালো, কে দিয়েছিল, কে যোগাযোগ করেছিল, এই তিনটি ক্ষেত্রে আমরা ফ্রম এর ব্যবহার করতে পারি। পরের উদাহরণটা দেখো।
কোনো ব্যক্তি বা কোনো কিছু তার উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে, তার উৎসটা কোন জায়গাটা, অথবা সেটা কোথায় সংরক্ষিত ছিল, এটা বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি the lady is from Newcastle. আমরা এখানে তিনটি উদাহরণ দিলাম। The lady is from Newcastle, মানে ওই মহিলা নিউক্যাসল শহর থেকে এসেছেন। The letter is from British era, এই চিঠিটি ব্রিটিশ আমলের। She hails from Newtown, মানে সে নিউটাউন থেকে এসেছে। অর্থাৎ তাদের উৎস বা তারা তাদের কোথায় সেটা স্টোর ছিল, যেমন এটা ব্রিটিশ আমলের একটি চিঠি, দীর্ঘদিন সেটা ওই জায়গাতে সংরক্ষিত ছিল, সেক্ষেত্রে আমরা ফ্রমের ব্যবহার করতে পারি। পরের নিয়মটাকে আমরা বলছি ইন্ডিকেটিং দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস, দুটি স্থানের মধ্যে কতটুকু দূরত্ব সেটা বোঝাতেও কিন্তু আমরা ফ্রমের ব্যবহার করি। এখানে একটা উদাহরণ দিলাম, the village is just 2 kilometers from my home. The village is just 2 kilometers from my home. আমার বাড়ি থেকে ওই গ্রামটি মাত্র 2 কিলোমিটার দূরে। তারপরটাতে বললাম I headed 90 kilometers north from পঞ্চগড়, অর্থাৎ পঞ্চগড় থেকে 90 কিলোমিটার উত্তরের দিকে আমি যাত্রা শুরু করেছিলাম। তাহলে একটু এখানে কম্পারিজন করবে, যেমন এখানে যে ফ্রম সেটা কিন্তু অ্যাওয়ে এর কাজ করছে। The village is just 20 kilometers from my home, that means it is just 20 kilometers away from my home. Next, I had 90 kilometers north from পঞ্চগড়, অর্থাৎ পঞ্চগড় থেকে আরো 90 কিলোমিটার উত্তর দিকে আমি যাত্রা শুরু করেছিলাম। হেডেড মানে ওই অভিমুখে আমি যাত্রা শুরু করেছিলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে 5 নম্বর নিয়মটাতে বলা হচ্ছে যে দুটি স্থানের যে দূরত্ব সেটি বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রমের ব্যবহার করতে
পারবে। পরেরটা দেখো, নাম্বার 6। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। حي على الصلاة. حي على الفلاح. حي على الله أكبر الله أكبر. لا إله إلا الله. তাহলে এখানে আরো 3টি উদাহরণ আমরা পেলাম। যেমন আমরা বলি রাইট ফ্রম এ টু জেড, এ টু জেড, তাহলে এখানে কিন্তু তার সিকোয়েন্সটা বোঝাচ্ছে ফ্রম। কিভাবে? কাউন্ট ফ্রম 1 to 100, একটা লিমিটেশন দিয়ে দিলাম যে 100 পর্যন্ত তোমাকে গুনতে হবে। কাউন্ট ফ্রম 1 to 100। তারপর বললাম যদি আমরা বলি যে মূল্য হ্রাস পেয়েছে, তাহলে ডিক্রিজড, দ্য প্রাইস ডিক্রিজড ফ্রম 50 টাকা টু 20 টাকা। তো 50 টাকা থেকে কমে 20 টাকাতে এসেছে। উল্টোটাও হতে পারে, ইনক্রিজড ফ্রম 20 টাকা টু 50 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিমিট, মাত্রা, লেভেল, পর্যায়, রেঞ্জ, রেঞ্জ মানে সীমা, এবং সিকোয়েন্স অর্থাৎ ক্রমবিন্যাস, এগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা ফ্রম এর ব্যবহার করতে পারি। নাম্বার 6 শেষ হয়ে গেল, 7 এ যাই। পরে নিয়মে দেখতে পাচ্ছি যে আমরা কখন ব্যবহার করতে পারবো ফ্রম, যদি আমরা দেখি ইন্ডিকেটিং দ্য স্টেট অর ফর্ম সামবডি সামথিং বিফোর চেঞ্জ, একটা জিনিস পরিবর্তন হওয়ার পূর্বে সেটি কোন রূপে ছিল এটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রম এর ব্যবহার করতে পারি। পরিবর্তিত হওয়ার পূর্বের যে অবস্থা সেটি বোঝানোর জন্য। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, যেমন আমি বলতে পারি translate from Bengali to Hindi। তাহলে আমাকে হিন্দিতে রূপান্তর করতে হবে, কিন্তু তার অরিজিনাল রূপটা কি আছে? বেঙ্গলি। ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু হিন্দি। তারপর আর কি বলতে পারি? things have gone from bad to worse, অর্থাৎ worse হচ্ছে সবচাইতে যে খারাপ যেটা অবস্থা, ব্যাড থেকে সেটা worse এ গিয়েছে, খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। That things have gone from
ব্যাড টু ওয়ার্স। তারপর দেখো আর কি লেখা যায়, ওয়াটার অতিরিক্ত শীতল হয়ে গেলে সেটা কি হবে, আইসে পরিণত হবে। তাহলে আইসে পরিণত হওয়ার পূর্বে তার রূপটা ছিল ওয়াটার। তাহলে ফরমেশন অফ আইস ফ্রম ওয়াটার, জল থেকে কিন্তু বরফ হচ্ছে। আবার উল্টোটা হতে পারে ফরমেশন অফ ওয়াটার ভেপার ফ্রম ওয়াটার, অতিরিক্ত উত্তাপ বা উত্তপ্ত হলে জলটা কিন্তু বাষ্পে পরিণত হয়। তাহলে পরিবর্তন হওয়ার পূর্বে একটি জিনিস কি অবস্থায় ছিল সেটি বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রম ব্যবহার করতে পারবো। পরেরটা দেখো, ইন্ডিকেটিং দ্য ম্যাটেরিয়াল ইউজড টু মেক সামথিং, একটি জিনিস তৈরির ক্ষেত্রে কোন উপাদানটি ব্যবহার করা হয় বা কোন উপাদান দিয়ে একটি জিনিস তৈরি করা হয় সেটার ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রম এর ব্যবহার করি। স্টিল ইজ মেড ফ্রম আয়রন, আয়রন থেকে স্টিল তৈরি হয়, মানে স্টিল তৈরির উপাদান হচ্ছে আয়রন। সুইটস আর মেড ফ্রম মিল্ক, আবার মিষ্টি জাতীয় যে খাবার সেগুলো তৈরির প্রধান উপকরণ হচ্ছে দুধ। তাহলে উপকরণটা বোঝানোর ক্ষেত্রে আমরা ফ্রম এর ব্যবহার করতে পারি। আমি 9 নম্বরে বলছি ইন্ডিকেটিং সেপারেশন অর রিমুভাল। ইন্ডিকেট কি ইন্ডিকেট করছে, সেপারেশন, বিচ্ছেদ, একজনের কাছ থেকে আরেকজন সরে যাওয়া, এটাই সেপারেশন। অর রিমুভাল, রিমুভাল মানে হচ্ছে কাউকে অপসারণ করা। তাহলে এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রম এর ব্যবহার করতে পারি। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, দ্য বয় ওয়াজ টেকেন অ্যাওয়ে ফ্রম হার মাদার, বালকটিকে তার মায়ের কাছ থেকে নিয়ে যাওয়া হলো। তার মানে
আর মায়ের সাথে ওই ছেলেটির কি হলো, বিচ্ছেদ ঘটল। নেক্সট, হি ওয়াজ আউস্টেড ফ্রম দ্য থ্রোন। আউস্টেড মানে উৎখাত করা হলো থ্রোন থেকে, সিংহাসন থেকে, তার মানে তাকে অপসারণ করা হয়। নাম্বার 10, ইন্ডিকেটিং সামবডি সামথিং ইজ প্রটেক্টেড। কোনো কিছুকে প্রটেক্ট করা হচ্ছে বা প্রিভেন্ট করা হচ্ছে, প্রতিহত করা হচ্ছে, এই দুটো ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করতে পারি। যেমন আমরা সংখ্যাতে বললাম প্রোটেক্ট আস ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে আমাদেরকে রক্ষা করা। সেভ আস ফ্রম প্যান্ডেমিক, মহামারী থেকে আমাদেরকে বাঁচান। এইভাবে আমরা বলতে পারি সেভ আওয়ার কান্ট্রি ফ্রম ডিজাস্টার্স, আমাদের দেশটাকে বাঁচাতে হবে কি থেকে, ডিজাস্টার, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে। ইন্ডিকেটিং দ্য রিজন অফ সামথিং, কোনো কিছুর কারণ বোঝাতেও আমরা ব্যবহার করি, কারণ নির্ণয় করার ক্ষেত্রে। She fell sick from tiredness, তাহলে তার অসুস্থ হওয়ার কারণটা হচ্ছে টায়ার্ডনেস। I got tired, আমি ক্লান্ত হয়েছিলাম কি থেকে, আমার ক্লান্ত হওয়ার পেছনে কারণটা ছিল ওভার ওয়ার্কিং, বেশি কাজ করা। তাহলে রিজনটা খুঁজে বের করার ক্ষেত্রে কিন্তু ফ্রম ব্যবহার করা হয়। তারপর দেখো কি হয়, নাম্বার 12, জাজমেন্ট করার জন্য, অর্থাৎ কাউকে যাচাই বাছাই করার জন্য কি করতে হবে, বেসিস, যেটা ভিত্তি, কিসের উপর ভিত্তি করে আমি কাউকে যাচাই করব, সেটার ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করতে পারি। যেমন
ফ্রম হিজ অ্যাটিটিউড আই বিলিভড হিম টু বি লয়াল। তার অ্যাটিটিউড, তার মনোবৃত্তি দেখে আমি তাকে অনুগত বলে ধরে নিলাম। ফ্রম হার লুক হি সিমস টু বি ইন প্যানিক। তার দৃষ্টি থেকেই বোঝা যাচ্ছে, তার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে সে খুব বিপদে আছে। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা এইভাবে বসাতে পারি। পরেরটা দেখো, পার্থক্য বোঝাতেও কিন্তু ফ্রম ব্যবহার করা যায়। যেমন ইজ ইংলিশ ইজিয়ার দেন বাংলা, তুলনা করা হলো পার্থক্য বোঝানোর ক্ষেত্রে যে ইংরেজিটাকে বাংলার চাইতে সহজ। আর চাইনিজ ফুডস মোর টেস্টি দেন দেশি ফুডস। চাইনিজ খাদ্যগুলো কি দেশি খাদ্যের চেয়ে একটু বেশি সুস্বাদু। তো এইভাবে কিন্তু আমরা ফ্রমের অনেক ব্যবহার দেখতে পাই। তোমরা বাকি নিয়মগুলো দেখবে এবং আজকের ক্লাসে যেটা আলোচনা হলো সেটি সম্বন্ধে খুব ভালো করে পড়াশোনা করবে। এই প্রত্যয় রেখে আজকের ক্লাসের এখানে বিশ্রাম নিচ্ছি। সবাইকে ক্লাস দেখার জন্য অনেক ধন্যবাদ।